হ্যালো বন্ধুরা, ছাদ বাগানে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে কি কাজ করব। অনেকটা আগেই আমি কাজ শুরু করে দিয়েছি, কিছুটা পালং শাক তুলছিলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই কাজগুলো। তো দেখো আমি বিভিন্ন রকম টবে অল্প ১টা ২টা করে এইরকম পালংয়ের বীজ ছড়িয়েছিলাম। তাতে কিন্তু আমার পালং শাক ভালোই হয়েছে। ১টা ২টো লাগাতেও কিন্তু বেশ বড় বড় পাতা হয়েছে। তো যেই গাছগুলো মানে টবগুলো বড় আছে সেখানে ১টা ২টো করে যদি এরকম পালং শাক লাগানো যায় তাহলে কিন্তু এইভাবে পালং শাক পাওয়া যেতেই পারে। আমরা আমাদের যে ছাদ বাগান আছে সেটাকে যত বেশি ব্যবহার করব ততই কিন্তু কাজের হবে। তো ছোট ছোট করে অল্প অল্প করেই কিন্তু অনেক কিছু করা যেতে পারে। তো এইভাবে আমি অনেক জায়গাতেই পালং শাকের বীজ ছড়িয়েছি। যেহেতু এখন শীতকাল, তো পালং শাক তো এখন খুবই মানে শীতকালের জন্য খুবই ভালো হয় এই সময়টা। ধনেপাতাও হয়। এভাবে তোমরা ধনেপাতার গাছও লাগাতে পারো। বিভিন্ন রকম যে গ্রো ব্যাগে বা টবে সব জায়গাতেই কিন্তু এরকম পালং শাক লাগানো যায়। তো যেখানে আমি দেখো একটু বেশি ছড়িয়েছি সেখানে কিন্তু পালং শাকের যে শাকগুলো, পাতাগুলো সেগুলো কিন্তু অনেকটা ছোট হয়েছে। আমি অনেক সময় বেশি ছড়িয়ে দিয়েছি যে একসঙ্গে অনেক পাবো বলে, কিন্তু তাতে কিন্তু পাতাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে ১টা ২টো করে লাগালেও কিন্তু বেশ সুন্দর হেলদি হচ্ছে, পাতাগুলো বড় হচ্ছে। তো এভাবেও তোমরা অল্প বীজ যদি ছড়িয়ে দাও ১টা ২টো করে, তাহলে কিন্তু ভালো পালং শাক পাবে। একটা টবের মধ্যে এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি। লাগানোর সাথে সাথে এখানে পালং শাকের বীজও অল্প করে ছড়িয়ে দিয়েছিলাম। এখান থেকে পালং শাক পাচ্ছি। একবার তুলে নেওয়ার পরে আবারও এটা থেকে কিছুটা শাক পাতা পেয়ে যাব। পালং শাকের রেসিপি রোজই কিছু না কিছু করা যেতেই পারে। আর তাছাড়া পালং শাক একটু খিচুড়ি করলে তার মধ্যে দিয়ে দিতে পারো শাকের পাতাগুলো। এই দেখো এখানে আরও ছোট ছোট চারা বেরিয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল যে কতটা ছোট ছিল। আর এই যে পালং শাকের এই যে যেখানে লাগিয়েছি সেখানে দেখতে পাচ্ছ কত ঘন করে লাগানো হয়েছে। আর তার মধ্যে এই শাকগুলোর মধ্যে বথুয়া শাকের হয়তো বীজ ছড়ানো ছিল, সেখান থেকে বথুয়া শাক বেরিয়ে গেছে। আজকে আমি সেজন্য এই বথুয়া শাকগুলো তুলে দিচ্ছি। এমনিতেই অনেকগুলো পালং শাকের বীজ ছড়ানো হয়েছে, তারপরে আবার এই বথুয়া শাকগুলো কোনোটাই ঠিকঠাক বাড়বে না। তাই জন্য বথুয়া শাকগুলো আমি তুলে দিব। আর যে পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকেও একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো বেশি করে লাগালেই যে পালং শাক বেশ ভালো হবে তা না, অনেকগুলো পাবো তা না। আমরা যদি অল্প করেই লাগাই তাহলেই কিন্তু বেশ ভালো হয়। তো এটাই দেখানোর যে তোমাদেরকে যেভাবে তোমরা লাগাতে পারো। আর কি বলো তো, আমরা তো অভিজ্ঞতায় শিখি। তো এইরকমভাবেই আমাদেরকেও শেখা হয়ে যায় যে কিভাবে লাগালে জিনিসটা ভালো হবে। তো এভাবেই শিখছি। এই গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা দিয়ে নিচের দিকে প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে এখানে লাগিয়েছি। উপরের দিকে বীজ ছড়িয়েছি। আর এই দেখো শসা গাছ, যেখানে একটা বেশ সুন্দর শসা হয়েছে। আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, শসা তুলেছি সেটা। তো এই যে পালং শাক আর শসা, একটা শসা আমি তুলে নিলাম। তারপরেও তো বাগানে বিভিন্ন রকম কাজ থাকে। এই শসাটা দেখছি মরে গেছে। তো অনেকটাই বড় হয়েছিল তবুও মরে গেছে। তো এরকম তো হতেই থাকে, এটাও একটা শেখার জিনিস। আরও শসা কিছুটা হচ্ছে। সব শসায় যে জালি হলেই যে সেটার থেকে শসা পাবো সেটাও না, কিছু কিছু শসা এরকম মরেও যায়। আর দেখো এই শসা গাছের যে পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো নতুন ডালও সেরকমভাবে বেরোয়নি। যেহেতু এখানে শসা হচ্ছে আর তার মধ্যে গাছটা হয়তো সেরকমভাবে খাবার পাচ্ছে না। আর এই যে হলুদ পাতাগুলোকে, সেগুলো যদি আমি এরকমভাবে কেটে কেটে ফেলে দিই তাহলে হয়তো গাছটা একটু সতেজ হবে।
সেজন্য আমি এই গাছ থেকে হলুদ পাতাগুলো দেখতেও ভালো লাগছে না, সেগুলোকে এরকমভাবে কেটে কেটে দিয়ে ফেলে দিচ্ছি। এই কাটা পাতাগুলোকে আবার অন্য গ্রো ব্যাগে আমি দিয়ে দিব। আমার ছাদে যত মানে নোংরা ডালপালা যা কিছু থাক না কেন, মাটি সব কিছুই কিন্তু গ্রো ব্যাগের মধ্যে চলে যায় বা টবের মধ্যে চলে যায়। তো এইভাবে আমি কোনো কিছুই ফেলি না। এখানেও দেখো শসা হচ্ছে। তো কিছু জিনিস, শসা গাছ লাগানো কিন্তু দেখতে খুব সহজ, কিন্তু আবার মাঝে মধ্যে হয়তো পোকাও লেগে যায়, তো একটু খেয়াল রাখতে হবে। আর এই যখন কাঁচিটা ধরেছি তখন কিন্তু ভাবছি যে আরও কি ডালপালা কাটা যায়। তো এখানে দেখলাম যে এই যে টমেটো গাছটা হয়েছে তার নিচের দিকে ডালপালাগুলো অনেকটাই বড় হয়েছে। তো টমেটো গাছে ফুল ফোটার সময় হয়ে গেছে, যাতে এই গাছটা ফুলের দিকে জোর দেয় সেজন্য আমি ডালপালাগুলোকে কেটে দিচ্ছি। আর নিচের দিকে যেহেতু শাক লাগানো আছে, তো ডালপালাগুলোকে কেটে দিলে সেগুলো ভালো হবে। আমার এখানে সর্ষের শাকের বীজ ছড়িয়েছিলাম, সেখান থেকে শাক খেয়েছি একবার, আর তারপর আবারও হচ্ছে। এই দেখো অনেকটা পালং শাক আর একটা শসা নিয়ে এবার বাড়িতে যাব। আবার আসবো ফিরে আর একটু পরে, কারণ একবারে অনেক কাজ করা যায় না। কালকের হলুদটা এখানে আছে। এই তো আবার চলে আসলাম ছাদে। ছাদে আসতেই এবার জল দেওয়ার পালা। গাছে আগের দিন জল দেওয়া হয়নি, শীতকাল যেহেতু শিশির পড়ছে, সেজন্য জলটা কম দিলে অসুবিধা হচ্ছে না। আর বিকেলের দিকে এত ঠান্ডা লাগে, কি বলবো, কুয়াশাও থাকে, খুব ঠান্ডাও থাকে, ইচ্ছাও করেনি, আলসেমি লেগেছিল। তাই আজকে ভাবলাম একটু দুপুরের দিকেই, যেহেতু শীতকাল এই সময় জল দিলে অসুবিধা নেই, তো এই সময়টাই, খুব দুপুর না, একটু সকাল সকাল, তো এই সময়টাই আমি একটু জল দিয়ে দিলাম, কারণ বিকেলের দিকে আসতে সত্যি ইচ্ছা করে না। আজকে আবার আমি গেছিলাম একটু বাজারেই বলতে গেলে। তো রাস্তাতে তো এখন প্রচুর ফুলের চারা বিক্রি হচ্ছে। তো আমি কিছুটা ফুলের চারা কিনে নিয়ে এসেছি। আর ফুলের চারা কিনে নিয়ে এসে এবার শুরু করেছি টব খালি করার পালা। তো এই যে হলুদ হয়েছিল এই টবের মধ্যে লাগানো হয়েছিল। আসলে এই যে হলুদ গাছটা সেটা খুব মানে একটা ছোট্ট জায়গাতেই হয়েছিল। তারপরে এটাকে এই টবের মধ্যে আমি লাগিয়েছিলাম, কী কারণে যাই হোক। তো দেখো খুবই কম এখানে হলুদ হয়েছে। আগে যেমন তোমাদেরকে দেখেছিলাম একটা ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম, সেখানে যে পরিমাণ হলুদ হয়েছে সেই তুলনায় অনেকটাই কম। তবুও যেটুকু পাওয়া গেছে তাতেই অনেক। তো এখান থেকে হলুদটা আমি নিয়ে নিব। টবটা খালি করছিলাম কারণ হচ্ছে গাছ লাগাবো, আগেই বললাম। চারা গাছ নিয়ে এসেছি, আর এখন গাছ লাগাবো বলে টব খুঁজছিলাম, আর সেই টবগুলোকে এবার রেডি করলাম। এইখানে আসলে আমার কসমস ফুলের চারা কিনতে মানে খুব ইচ্ছা হয়েছিল, সেই জন্যই গেছিলাম চারার দোকানে। তারপরে কিছু চারা আমি নিয়ে এসেছি। তো এটা কি ফুলের চারা আমি ঠিক মানে বলতে পারবো না, সব ফুলের চারা আমি ঠিকঠাক চিনি না, তবে শীতেরই ফুল। তো বেশ বড়ই গাছটা, এটা দাম 15 টাকা নিয়েছে, যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, একটাই চারা। তো এরকমভাবে প্যাকেজিং করে দেয়। আমি এটা আজকে এই যে টবটা, এই টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই টবের মধ্যেও একটা গাছ ছিল যেটা মরেই যাচ্ছিল, তো সেটাকে তুলে দিয়ে আমি এটাকে আবার রেডি করে নিলাম, মাটি ভর্তি করে নিলাম, আর তারপরে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমার মাটি, যেটা টব খালি করলাম সেই মাটিটা আছে, তার মধ্যে একটু গোবর সারও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজির খোসাও দেওয়া আছে এই দিকটায়, তো সেগুলো নিব না, কারণ অনেক সময় যখন ছাদে আসি সবজির খোসা নিয়ে আসি, তখন এইভাবে অনেক সময় রেখে দিই তাড়াহুড়োতে। আর এটার মধ্যেও একটা চারা গাছ লাগালাম। এই চারা গাছগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু কুঁড়ি আছে, কিন্তু কসমস ফুলেরটাতে কুঁড়ি নেই। এটাতেও একটা ফুল আছে, ফুলটার নাম ঠিক
গাছ লাগাতে লাগাতে হঠাৎ করে মনে হলো যে এখানে একটা টব আছে কিন্তু তুলসী গাছ লাগানো আছে, সেটাকে আর তুলতে ইচ্ছে করলো না। তারপরে আবার সেই গাছ লাগানো শুরু করলাম। এই যে কসমস ফুলের গাছটা লাগানোর জন্য আমি একটু টব খুঁজছিলাম। তো কি করা যাবে? আমি একটা যে আমাদের বাড়িতে সয়াবিনের যে প্যাকেট আছে, প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে, সেটার মধ্যে মাটি ভরে তো আমি গাছ লাগাই। তো ভাবলাম সেটাতেই লাগাবো। দেখো অনেকগুলো এখানে চারা আছে কিন্তু। আমাকে দোকানদার তো বলল যে অনেকগুলো কালারই হবে, ৪-৫ টা কালারের। তো কসমস ফুলটা দেখতে খুব ভালো লাগে। তো অফ ক্যামেরায় আমি সবগুলো ফুলের চারা লাগিয়ে নিলাম। কারণ এক হাতে ক্যামেরা ধরে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তারপরে আবার কাজ শুরু করে দিলাম। এই যে দেখো এখানে পিটুনিয়ার গাছ লাগিয়েছিলাম। এই গ্রো ব্যাগগুলোতেও কিছু জবা গাছ কিনেছিলাম। তো সেই গ্রো ব্যাগের মধ্যে আমি পিটুনিয়ার চারা লাগিয়ে দিয়েছি। টবের অভাব থাকলে যা হয়, তো এই টবের মধ্যে লাগানোর পরেও দেখো কিছু চারা বেরিয়ে গেছে। বথুয়া শাকের চারা বলো, আর বিভিন্ন রকম যে টমেটোর গাছও বেরিয়ে গেছে, আর আগাছাও বেরিয়েছে তার সাথে সাথে। তো এইগুলোকে তো মাঝে মধ্যে পরিষ্কার করতেই হয়। সেজন্য ছাদে আসলে আমি কিন্তু টুকটুক করে এই কাজগুলো সবসময় কিছু না কিছু করতেই থাকি। আর এই যে চারাটা বেরিয়ে গেছে, কোথায় লাগাবো দেখলাম যে কালকে যেখানে লাগিয়েছিলাম সেই জায়গাতেই এই চারাটা লাগিয়ে দিই। আপাতত এটা বাড়তে থাকুক। আর বথুয়া শাকের এই চারাগুলোও ভাবলাম এখানেই লাগাই, আর একটু বড় হোক তখন তুলে নিব। তো এইভাবেই টুকটুক করে অনেক কাজই করতে হয়। চারা গাছগুলো যখন লাগাচ্ছিলাম তখন হঠাৎ করেই মনে হলো যে আমার যে মোরগঝুঁটি গাছটা আছে, সেই যে চারাটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখনও লাগানো হয়নি। ওইভাবেই ওই অবস্থাতেই আছে, জল দিচ্ছিলাম। তো সেই জন্য আমি নয়নতারা ফুলের যে একটা গাছ আছে, যেটা এখন বয়স হয়ে গেছে আর বেশি ফুল দিচ্ছে না, তো সেই গাছটাকেই তুলে দিলাম। তুলে দিলাম বলতে একেবারে তুলে দিলাম না, সেটাকে অন্য কোনো একটা ছোট টবের মধ্যে রেখে দিলাম, যাতে এখন যে যে অবস্থায় আছে তো ফুল দিতে থাক। তারপরে সেটা যখন মরে যাবে তো তখন তুলে নিব। তো এইরকমভাবে এটাকে এখানে রেখে দিলাম। গাছটাকে একটু উপর দিয়ে মাটি দিয়ে দিতে হবে। আর তারপরে আমি এই যে বড়ঝুটি গাছটা আছে সেটা এই দেখো এখনও কিন্তু এইরকম অবস্থাতেই আছে। তো এটাকে লাগিয়ে দিব। আমার হাতে একদমই সময় নেই, বেশ দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমাকে স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো সেজন্য খুব ঝটপট এই কাজটা করছিলাম, খুবই তাড়াহুড়াতে। তো এই তো আমার গাছটা লাগানো হয়ে গেল কোনো রকমে, একটু জল দিয়ে বাড়িতে ঢুকে যাব। আজকের মতো ছাদ বাগানের কাজ মোটামুটি শেষ। গাছে জল দেওয়া হয়ে গেছে, বিকালে আর আসবো না। তো এইভাবে আমার কাজটাও শেষ করে দিলাম আর তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে।